গুড মর্নিং, দ্য স্ট্রেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যে একটা খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, পোলিং এজেন্টরা কি এবার বুথের ভেতরে বসবেন না বাইরে বসবেন, এই বিষয়ে বিভিন্ন মতামত, বিভিন্ন থাম্বনেল ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং অনেকেই এটা নিয়ে বিচলিত। আমার কাছেও অনেকে জানতে চেয়েছেন যে সত্যি সত্যিই পোলিং এজেন্টরা বুথের ভেতরে বসবেন কিনা। দেখুন, সর্বশেষ কথা বলবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের গাইডলাইন আমাদেরকে অনুসরণ করতে হবে এবং তার গাইডলাইনে যা থাকবে সেটাই হবে। তবে আমার মনে কতগুলো প্রশ্ন আছে। ভোট প্রক্রিয়া কিভাবে চলছে, বুথের ভেতরে কি হচ্ছে, সেটা দেখবার অধিকার ক্যান্ডিডেট তার ইলেকশন এজেন্টের আছে এবং পোলিং এজেন্টরা হলেন ক্যান্ডিডেটের প্রতিনিধি। সুতরাং বুথের ভেতরে কি ঘটনা ঘটছে, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সেটা রাজনৈতিক দলের প্রার্থীদের দেখার অধিকার আছে, তাদের এজেন্টদেরও দেখার অধিকার আছে। এখন প্রশ্ন হলো, যদি পোলিং এজেন্টরা বুথের বাইরে থাকেন তাহলে আমাদের কাছে যে সমস্ত ফর্মগুলো আছে সেই ফর্মগুলোতে লেখা আছে মক পোল শুরুর সময় কজন এজেন্ট উপস্থিত ছিলেন, সারাদিন কতজন এজেন্ট বুথে উপস্থিত ছিলেন, ভোট শেষের সময় কতজন ছিলেন, সেই ফর্মগুলোতে কি লিখব। সুতরাং ফর্মগুলোতে এই সমস্ত প্রশ্নের উত্তর লিখতে গেলে একটাই মনে হবে যে পোলিং এজেন্টদের বুথের ভেতরে থাকতে হবে। আরও কতগুলো জায়গা আছে, দেখুন, চ্যালেঞ্জ ভোট। কোনো একজন ভোটার ভোট দিতে এসেছেন, তিনি যে সঠিক ভোটার নন, অবৈধ ভোটার নন, সেটা চিহ্নিত কে করবে? সেটা চিহ্নিত করবে পোলিং এজেন্টরা। এবং তারা যদি মনে করে যে এই লোকটা ভুয়ো ভোটার, তাহলে তিনি চ্যালেঞ্জ করতে পারেন। আর এই ঘটনাটা তখনই সম্ভব হবে যখন তারা বুথের ভেতরে থাকবেন। আরও কতগুলো ক্ষেত্র আছে, দেখুন, বুথের ভেতরে কাদের প্রবেশাধিকার আছে। আমাদের প্রিসাইডিং অফিসারের জন্য নির্দেশ পুস্তিকা বইতে তার উত্তর দেওয়া আছে। সেখানে ক্যান্ডিডেট আসতে পারে, তার ইলেকশন এজেন্ট আসতে পারে, নির্বাচনের সঙ্গে যুক্ত নির্বাচন কমিশনের অনুমোদিত বিভিন্ন অফিসাররা আসতে পারেন, ভোটার আসতে পারেন, বাচ্চা কোলে নিয়ে ভোটার আসতে পারেন। হাঁটিয়ে বাচ্চারা আনলে তারা আসতে পারবে না, কারণ তারা কোলের বাচ্চা নয়। এবং পোলিং এজেন্টরাও আসতে পারবেন, নির্দেশিকায় আছে। তাহলে নির্দেশিকায় যখন আছে তখন মৌখিক কথায় বিশ্বাস করা উচিত হবে না। পোলিং এজেন্টরা বুথের ভিতরেই থাকবেন, নির্দেশিকায় এটাই আছে এবং এটাই মানতে হবে, যদি নির্দেশিকা কোনো রকমের চেঞ্জ না হয়। এরপরে আরও আছে যে কোনো ইভিএম যদি খারাপ হয়, ব্যাটারি যদি পাল্টাতে হয়, বিভিন্ন জায়গায় যে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশান আছে সেই ডিক্লারেশানগুলোতে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হবে। যদি পোলিং এজেন্টরা বুথের ভেতরে না থাকেন তাহলে স্বাক্ষরের জন্য এই জায়গাগুলো রেখেছে কেন? সুতরাং এ সমস্ত কথা শুনলে, নিয়মকানুন যতটুকু আছে পড়লে এটাই মনে হয় পোলিং এজেন্টরা বুথের ভেতরেই থাকবেন, তারা ভোটারকে শনাক্তকরণ করবেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার সাক্ষী হিসাবে তারা বিভিন্ন ফর্মে সইও করবেন। আপনারা কি বলেন বন্ধুরা? আপনাদের কোনো মতামত থাকলে লিখে জানান কমেন্টে।